তারেক রহমান তো শাহরুখ খান বা কোনো এরকম হলিউডের সুপারস্টার না, সে তো নায়ক সিনেমার ওই নায়ক না যে সে একদিনের মধ্যে পুরো বাংলাদেশ পরিবর্তন করে ফেলতেছে। সে বরঞ্চ বাংলাদেশকে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। এই 50 জন মহিলা এমপি লোকে জাস্ট পুরস্কার দেওয়া, এদের কোনো কাজ নাই, বরঞ্চ প্রত্যেকটা এলাকায় এমপির সঙ্গে তাদের একটু ঝগড়া হবে। আপনার ক্ষমতা দিয়ে দিব পরশুদিন। হ্যাঁ, হামের রোগী মারা যাবে না, গ্যারান্টি আপনি দেন, পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে তারেক রহমান পদত্যাগ করে, পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে জামাত জোটকে। আপনি একটা ম্যাজিক দেখান যে আমি একটা রোগী দিবেন, এটা কোন কারণ দিবে নাকি? এখানে আপনি বলতেছেন যে বিএনপির লোকজন তাহলে হকার, সব বিএনপি এতদিন ছিল সাদাবাজ, এখন বিএনপি তাহলে হকার হয়ে যাচ্ছে। তো হকারের মাধ্যমে তার মানে বিএনপি প্রতারণাই করতেছে। মানে এটা আর কতভাবে আর বুঝাবো আমি এখন? আগের ক্লিপগুলো নিয়ে আসলে এখন নতুন করে আলোচনা করা যেতে পারে। এখন এটা এস্টাবলিশ যে বিএনপি প্রতারণা করছে, এবং আমার সমালোচক যেটা বললো যে এটাকে তারা আসলে জায়েজ করে নিচ্ছে, এবং এটাই তাদের আমরা তো 2/3 মেজরিটি পাইছি, তো এটাই আমাদের হইতে হবে, নাইলে সামনে জনগণ দেখবে। তো এটা হচ্ছে তাদের বয়ান, এবং তারা ডে ওয়ানেই প্রতারণা করছে, এবং তারা এখন নানাভাবে এটাকে এস্টাবলিশ করতেছে। এবং তারা যেসব এই বয়ানগুলো দিচ্ছে এটার সাথে আসলে আমি কোনোভাবে একমত পোষণ করতে পারি না। এবং তারেক রহমান তো শাহরুখ খান বা কোনো এরকম হলিউডের সুপারস্টার না যে তার মানে আলাদা এরকম একটা অরা, সে এইটা করে ফেলছে ওটা করছে, তা তো হচ্ছে না। সে তো নায়ক সিনেমার ওই নায়ক না যে সে একদিনের মধ্যে পুরো বাংলাদেশ পরিবর্তন করে ফেলতেছে। সে বরঞ্চ বাংলাদেশকে একটা আনস্টেবল সিচুয়েশনের দিকে নিয়ে যাচ্ছে। তার কোনো কাজে আমি কোনো পলিসির জায়গায় দেখি না। হ্যাঁ, ডেফিনেটলি 2.5 মাসই। আপনি 2.5 মাসেই বুঝবেন যে একটা দলের বা একটা দেশের সরকার ব্যবস্থাপনার মোটিভ কি, কোন দিকে কোন পলিসি নিয়ে যাচ্ছে। মানে আমি কার্ড দেওয়া ছাড়া, মানে এই রিসেন্টলি এটা তারা উল্লেখ করলো যে আসলে বাজেটের কোন খাত থেকে তারা এই কার্ডের জায়গাটা নিশ্চিত করতেছে, কিন্তু যেই সামাজিক সুরক্ষা খাতে যে বাজেটটা তাদের অলরেডি আছে, এটা তো আগে থেকেই অ্যালোকেট করা আছে। আবার নতুন করে যেই বাজেটটা বড় করা হচ্ছে, সেই বাজেটের অর্থ কই থেকে আসবে? আমরা বিভিন্ন IMF থেকে লোন চাচ্ছি, বিভিন্ন বিদেশ থেকে লোন চাচ্ছি, কিন্তু আমার দেশের সার্বিক পরিস্থিতি সেই পজিশনে নাই। আপনি বিভিন্ন এই এসালম থেকে শুরু করে এদেরকে সুযোগ করে দিচ্ছেন, সাধারণ যারা ভোক্তা, মানে যারা হচ্ছে যে ব্যাংকে টাকা রাখছে, তারা যে টাকা পাচ্ছে না। তো এই কন্ডিশনে আপনি একটা সরকারি মোটিভ তো বুঝতে পারছেন যে এসালমকে কেন হচ্ছে যে তার এই নতুন করে সুযোগ করে দিতে হচ্ছে, যে ব্যাংকের মালিকানা তারা ফিরে পাচ্ছে। এটা মানে ওভারঅল আপনি প্রত্যেকটা, যদি আপনি একটা করে সেক্টর ধরেন, আপনি বিসিবি দেখবেন, আপনি যেসব প্রতিষ্ঠানগুলো আছে সবগুলো দেখবেন যে বাবার ছেলেরা, মায়ের ছেলেরা, বা এরকম করে পারিবারিকীকরণ করা হচ্ছে, দলীয়কীকরণ করা হচ্ছে। তো এখানে তো এটা লাস্ট 17 বছরের জায়গা থেকেই এটা একটা মানে কন্টিনিউশন, এবং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে এটা তারা পুনর্গঠন কিছু না, এটা হচ্ছে যে পুনর্স্থাপন। ব্যাপারটা আসলে এরকম যে এই XYZ এর বদলে এখন ABCD বা এরকম করে আরেকটা নতুন কিছু মুখ বসছে, বাট আপনার সিস্টেমটা তারা পরিবর্তন করছে না। মানে তারা কি কোনো দিকে আপনি বলেন যে বিএনপি এই সিস্টেমটা পরিবর্তন করতেছে, ওই এক্সেপ্ট তারেক রহমান হেঁটে সচিবালয় থেকে এই জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে আর কি? বিরোধী দল মানে জামাত এবং এনসিপি দুজনেই যার যার রাজনীতি করছে। এটা হলো বিএনপির রাজনীতি, ওনারা এটাই করবেন। ওনারা যেগুলি নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলি বাস্তবায়ন করবেন না, এবং যেগুলি নোট অফ ডিসেন্ট নাই সেগুলি বাস্তবায়ন করবেন। আর জামাত আর এনসিপির বক্তব্যটা হলো যে যেভাবে গণভোটটা হয়েছে ওগুলো রাখতে হবে, এবং প্লাস তার সঙ্গে আপনার গণভোটটা কী হয়েছে, যে এতগুলি প্রশ্ন হাঁ বললে সবগুলি হাঁ, এই কনসেপ্টটাই তো ফল্টি আমি মনে করি। হাঁ বলে সবগুলো হাঁ হয় কীভাবে? সবগুলো তো হাঁ হয় না, আমি আগে বহুবার বলেছি যে এর পুরো জিনিসটাই ফল্টি। যাও, কিন্তু তারপর ওইটাই ওদের দাবি, এবং এই দুই দাবি নিয়ে দুইজন আছে। এখন আলটিমেটলি এই যুদ্ধে বিএনপির আপাত জয় হবে, কারণ বিএনপির সংসদ সদস্য বেশি, তারা অনেক বেশি, এই সংসদে এরা কিছু করতে পারবে না। কিন্তু প্রশ্নটা হলো কি, বিএনপি নয় জিতে গেল, কিন্তু দেশের মানুষকে জিতলো, এটা হলো মূল পয়েন্ট। যে দেশের মানুষকে আসলে এটাই চেয়েছিল, মানুষ কি চেয়েছিল? এখন আপনি বলবেন যান যে জনগণের কাছে, যে পাবলিকে একজনকে ধীরে 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 আলাপ করেন, এটা তো আর সম্ভব না। গণভোটে যে কথা বলা হয় ওইটাও আমার কাছে মনে হয় যে একটা গুজামিল টাইপের কথা। গুজামিল টাইপের 70% দেবে, 60%-এ 70% হা ভোট, মানে কি 60% লোক ভোট দিছে, তার 70%, সেটা হলে কিন্তু 40%-এ বেশি হয় না, 42%-এর মতো হয়। যাও, সেটা হলো এক হিসাব।
তারপরেও গণভোট নিয়ে আমার নানা রকম আপত্তি আছে। আমার কাছে মনে হয় গণভোটের যে রেজাল্টটা দেখানো হয়েছে এটা বানায় দেখাচ্ছে এই কারণে এটা ইলেকশন কমিশন একটা 2 নম্বরই করছে, এটা আমি মনে করি। তা না হলে ইলেকশন কমিশন পরের দিন 12 ঘন্টা না, প্রায় আপনার 24 ঘন্টা 20 ঘন্টা পরে তারা কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এটাই বলে না। পৃথিবীতে কোনো নির্বাচন নাই পর্যন্ত যে নির্বাচনের পরপরই ভোট কাস্ট কত সেটা বলতে পারে না। ফলাফল দিতে দেরি হতে পারে কিন্তু কাস্টিংটা কাস্টিং ভোটটাকে বলে দেয়। এরা বলে নাই কেন? এদের হিসাব মিলানোর জন্য, ওই ধান্দাবাজির জন্য। সংস্কারের একটা প্রত্যাশায় দেশের মানুষের মধ্যে ছিল যে আমরা এমন কোনো একটা পদ্ধতি চাই যে পদ্ধতি হলে পরে আবার আরেকজন হাসিনার জন্ম না হয়, হাসিনা তৈরি না হয়। এই প্রত্যাশায় দেশের সব মানুষের মধ্যে কম বেশি ছিল। এক একজনের এক এক ফর্মে ছিল, বাট ছিল, আমার মনে হচ্ছিল। কিন্তু সেই জিনিসটাকে নিয়ে, সেই প্রত্যাশাটাকে নিয়ে ডক্টর ইউনূস যেভাবে খেলছেন, এই খেলার জন্য উনি যেভাবে আলী রিয়াজকে আমদানি করছেন, এই পুরো জিনিসটা হলো ধান্দাবাজি, যা সময় ক্ষেপণ করার জন্য এই কাজগুলি করছেন। এই সংস্কারের সঙ্গে যাদের উনি জড়িত করছেন, বিদেশ থেকে আমদানি করছেন, এরা কেউ এই জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল না, ইনক্লুডিং ডক্টর ইউনূস, তিনি নিজেও ছিল না। এই জুলাই আন্দোলনের চেতনা, জুলাই আন্দোলনের মূল যে ধারণাটা, এটার সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই। এরা সব সুবিধাভোগী এবং এরা আরও দীর্ঘদিন সুবিধা পাওয়ার লোভে এটাকে তাড়িয়ে নাইড়ে করে 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 অনেকদিন দীর্ঘায়িত করছে। তারপরেও বলবো, তারপরেও যে জুলাই সনদ আমরা পাইছি, এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে এর মধ্যে অনেকগুলি পয়েন্ট আছে ভালো ভালো। যেমন অবশ্যই জি, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, বিএনপি যেটা করতে যাচ্ছে, নোট অফ ডিসেন্টগুলো বাদ দেয়া, নোট অফ ডিসেন্টগুলো যদি বাদ দিয়ে দেয় তাহলে যেটা সংস্কার হবে এটা সংস্কারই না। এই যে আপনার 50 জন যে মহিলা এমপি নিচ্ছে, এটা কোনো লাভ আছে? এর কোনো ইউজ আছে? কোনো ইউজ নাই। এই 50 জন মহিলা এমপি লোকে জাস্ট পুরস্কার দেওয়া, যারা বঞ্চিত তাদেরকে নিয়ে আসে অ্যাকোমোডেট করা, এদের কোনো কাজ নাই। বরঞ্চ প্রত্যেকটা এলাকায় এমপির সঙ্গে তাদের একটু ঝগড়া হবে, মনোমালিন্য হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। এটা কোনো কাজে লাগবে না। হইতে পারে যেখানে বিরোধী দলের এমপি আছে সেখানে মহিলা এমপি যে মাতবরি করবে একটু একটু, এটা হইতে পারে। আমরা আগের পদ্ধতিটাকে খারাপ বলছিলাম কেন? ওইখানে শেখ হাসিনা যা পরিবর্তন চেয়েছে আর কি, তাই হইতো, ওনার উপরে কোনো আলোচনা নাই। উপরে আল্লাহর নিচে শেখ হাসিনা, আর কেউ নাই। এখন আমি কি উপরে আল্লাহর নিচে তারেক রহমান চাই? আমি চাই না। সরকার কি করছে? 2.5 মাসে কিছুই করে নাই। প্রথমে আইসা 12 লক্ষ কৃষককে 10,000 টাকা সুদ সহজে ঋণ মওকুফ করে দিল। এটা কিছুই না। এটা তো শহরে বৈশা টকশো করলে, এসি রুমে বৈশা বুদ্ধিজীবিতা করলে বোঝা যাবে না। এটা যে কৃষক, যে ঋণের জন্য ভুক্তভোগী, সে জানে এটা কি হয়েছে। এই যে হাওড় এলাকার কৃষকদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যে ইমিডিয়েট স্বচ্ছতার সহিত সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে, এটা কৃষক জানে এটা কি উপকার হচ্ছে। এগুলো সংস্কার আমার কাছে, এগুলো কাজ। তারপরে ফ্যামিলি কার্ড 36,000 দেওয়া হচ্ছে, এখানে কিছু ত্রুটি বিচ্যুতি বাইর করা হচ্ছে, এটা পাইলট প্রকল্পের মধ্যে আছে। এটা আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে, এটার প্রতি মানুষের আগ্রহ আছে। আপনি যদি নিজের সংগঠন বিকাশ করার কোনো চেষ্টা না থাকে, বিরোধী দলের ভাই বিএনপি খারাপ, সাদাবাজার দল, ভালো কথা, সবাই জানি, এটা বিশাল সংগঠন আছে। আপনার এটাকে মোকাবেলা করতে হইলে শুধু টকশোতে বিএনপি খারাপ আমরা ভালো, আপনার ক্ষমতা দিয়ে দিব পরশুদিন। হ্যাঁ, হামের রোগী মারা যাবে না, গ্যারান্টি আপনি দেন, পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে তারেক রহমান, পদত্যাগ করে পরশুদিন ক্ষমতা দিয়ে দিবে জামাত জোটকে। আপনি একটা ম্যাজিক দেখান যে আমি একটা রোগী দিবেন, এটা কোন কেন দিবে নাকি? তারেক রহমান বললো যে আমরা এলপিজি কার্ড দিব। কার্ড দিতে কি লাভ হলো? তাইলে এই যেটা 2200 টাকায় বাজারে বিক্রি হচ্ছে সেটা আমরা এখন 1800 টাকা পাচ্ছি। এটা তো আমাদের সবার একটা বড় উপকার হয়ে গেল, মানে 300 টাকা আমরা সেভ করতে পারছি। এদিক দিয়ে যে একটা বড় ধাপ বাড়িয়ে এটা একটা মেকানিজম করলো, সো এটা দিক দিয়ে দেখেন কার্ডের স্ক্যামটা। তারপরে এই যে হকারের উচ্ছেদের যে ব্যাপারটা, প্রথমে কি বললো যে একদম বাংলাদেশ থেকে কোনো হকার থাকবে না, মানে উইদিন কোনো মানে নোটিশ ছাড়া আমরা দেখলাম যে হকারদেরকে উচ্ছেদ করলো। ফাইন, এটা খুবই ভালো একটা উদ্যোগ। যদি হকার উচ্ছেদ করে আসলে তাদেরকে পুনর্বাসন করা যেতে পারে, ডেফিনেটলি খুব ভালো। কিন্তু আমরা দেখলাম যে আবার সেম ওয়েতে রাস্তার মাঝখানে মানে সব মানে এইরকম বক্স টক্স করে হকারদেরকে বসানোর সুযোগ করে দেওয়া হচ্ছে এবং সেখানে আবার তাদেরকেও কার্ড দেওয়া হচ্ছে। আমি কয়েকটা রিপোর্ট দেখার চেষ্টা করলাম, যেই কতগুলো রিপোর্ট দেখলাম, তারা সবাই বলছে যে তাদেরকে হকার কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু যারা হকার কার্ড তারা পাচ্ছে তারা মূলত বিএনপির দলীয় লোকজন এবং এই হকার কার্ড নিয়ে তারা হচ্ছে ব্যবসা করছে। মানে তাদের ওই জায়গাটা ধরেন যে সে একটা লিজ পেয়ে গেল, এখন তারা চাঁদা নিয়ে ওইখানে হচ্ছে হকারকে বসাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে ট্রু, মানে সবাইকে উঠাই দিয়ে একটা সিস্টেমেটিক পর্যায়ে নিয়ে এসে তারা চাঁদাবাজিটা করছে। তো এইটাই হচ্ছে বিএনপির স্ক্যামিং। আমি কোনো রিপোর্ট দেখি নাই যে যেখানে বিএনপি কার্ড দিয়ে দখল করবে। কেন? কার্ড সিটি কর্পোরেশনের আন্ডারে হচ্ছে,
তাহলে সিটি কর্পোরেশন সাদাবাজ, মানে সিটি কর্পোরেশন যাকে দখল। কার্ড দিচ্ছে সেটা তো দখল করছে। কে বলতেছে এখানে হকারগুলোকে আহ্বান জানানো হচ্ছে, লিস্ট করা হচ্ছে। এখানে আপনি বলতেছেন যে বিএনপির লোকজন তাহলে হকার সব। বিএনপি এতদিন ছিল সাদাবাজ, এখন বিএনপি তাহলে হকার হয়ে এই তো যাচ্ছে। হকারের মাধ্যমে চাঁদাবাজি তার মানে কি করছে। এটা, তার মানে হলো আপনাদের তো একটা মানে কথাবার্তা তো একটা ধারাবাহিক থাকবে। একটা রিপোর্ট আপনি ভাই, দেখান যেখানে বিএনপির নেতাদের একটা এরকম credible হাজার media- হাজার গুলিস্তানের রিপোর্ট হয়েছে, আপনি হয়তো আমি দেখেননি। আমি যে বলতে, আমি তো সাংবাদিক, আমি দেখবো না তো। আপনি ফটোকার্ড রিপোর্ট না, না ফটোকার্ড না ভাই, আমি একটা ভালো ভিজুয়াল অডিও credible, রেকর্ড সহ হ্যাঁ, সব ওই যে না, মজু না। মোবাইল জার্নালিজম না ভাই, ফটোকার্ডের মজু বাইরে না। একটা অথেন্টিক mainstream সোর্স, media তে। মেইনস্ট্রিম মিডিয়া, হ্যাঁ আমি mainstream আপনাকে- media, আমি আপনাকে source টা একটু দেন দিচ্ছি। আমাকে প্লিজ, আলোকিত করেন।